আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। সিরিজের আগেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় বাংলাদেশি তারকা। লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন। অধিনায়ক কামিন্স ফিরলেন, বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল অস্ট্রেলিয়ায়। ঘরোয়া ক্রিকেটে 5টি নতুন নিয়ম আনল ভারত। পদত্যাগ করলেন আফগানিস্তানের অধিনায়ক। এবার বিস্তারিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখায় আগুন ঝরিয়েছেন বাংলাদেশি তরুণ সেন্সেশন নাহিদ রানা। প্রথম ওয়ানডেতেই 41 রানে 4 উইকেট শিকার করে তিনি অজিদের 191 রানে গুটিয়ে দেন। বাংলাদেশ 86 রানে বড় জয় পায়। এরপর প্রথম টি20তেও 1 উইকেট নেন তারা। এবার দেশটিতে সফরের পালা বাংলাদেশের। তার আগ মুহূর্তে রানা অস্ট্রেলিয়ার গণমাধ্যমের আলোচনায় এসেছেন। দ্য সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের 23 বছর বয়সী পেসার নাহিদ রানা জুড়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ঘন্টায় 150 কিলোমিটারের বেশি গতিতে বল করার পাশাপাশি বাউন্স ও নিয়ন্ত্রিত লাইন লেন্থ দিয়ে তিনি সবার নজর কেড়েছিলেন। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজে সাইড স্ট্রেইনে চোট পাওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন ও ম্যাকাইয়ের টেস্টে তার খেলার সম্ভাবনা অনিশ্চিত। নাহিদের চোটের খবর পেতেই ঢাকায় জরুরি বৈঠকে বসতে বাধ্য হন বাংলাদেশ দলের নির্বাচকরা। কারণ অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনার বড় অংশই ছিল তাকে মূল স্ট্রাইক বোলার হিসেবে ব্যবহার করা। ওজি গণমাধ্যমটি বলছে, বিসিবি স্ক্যান রিপোর্টের অপেক্ষায় থাকলেও ধারণা করা হচ্ছে সুস্থ হতে তার অন্তত 3 দিন সময় লাগবে। ফলে 13 আগস্ট ডারউইনে শুরু হওয়া প্রথম টেস্টের আগে ম্যাচ ফিটনেসে ফিরে পাওয়াই কঠিন হতে পারে। ফুটবল মৌসুমের ব্যস্ত সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্ট সিরিজে রানার গতি ও আগ্রাসন ক্রিকেট প্রেমীদের জন্য অন্যতম আকর্ষণ। জুনে অনুষ্ঠিত বাংলাদেশ অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডেতে 41 রানে 4 উইকেট নিয়েছিলেন রানা। তার শিকারের তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারিও। ওই সিরিজে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন ইংলিশ। তাকে আউট করে উত্তপ্ত বাক্য বিনিময় করেন রানা। পরে সতীর্থরা দুজনকে সরিয়ে নিয়ে যান। আগামী 12 মাসে 21টি টেস্ট ম্যাচের ব্যস্ত সূচি সামনে রেখে পরিকল্পনা সাজাচ্ছে অস্ট্রেলিয়া। 13 আগস্ট থেকে ডারউইনে শুরু হবে বাংলাদেশের সঙ্গে 2 টেস্টের সিরিজ, যার জন্য স্বাগতিকরা ইতোমধ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে। চোট কাটিয়ে দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হাজেলউড এবং অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন। সফরকারী বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি। লঙ্কা প্রিমিয়ার লিগের চলতি আসরে জাফনা কিংসের হয়ে বাংলাদেশি তারকা তাসকিন আহমেদের খেলার কথা ছিল, তবে সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই পেসার। ফলে জিম্বাবুয়ে সফর থেকে শ্রীলঙ্কার বদলে তাসকিন বাংলাদেশে ফিরেছেন। প্রথমে এপিএল খেলার জন্য জিম্বাবুয়ে সফরে টি20 সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তাসকিন। তবে মুস্তাফিজুর রহমানের চোটে পড়ায় তাসকিনকে টি20 সিরিজের জন্য রেখে দেয় বিসিবি। কথা ছিল টি20 সিরিজ খেলেই শ্রীলঙ্কায় গিয়ে এলপিএল এ অংশ নেবেন। এদিকে আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল, যে কারণে লঙ্কা লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন। নিজেকে লাল বলে ফিট করে তুলতে এমন সিদ্ধান্ত। দেশে ফেরার পর বিশ্রামে কাটানোর পাশাপাশি অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি সারবেন এই পেসার। আগামী সপ্তাহের প্রথম দিকেই অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। আগামী 13 আগস্ট ডারউইনে প্রথম টেস্টের মাধ্যমে সিরিজটি শুরু হবে। এরপর 22 আগস্ট ম্যাকাইতে হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট। 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই সিরিজ ঘরের মাঠেই খেলবেন ওজিরা। অধিনায়ক প্যাট কামিন্স গত বছরের ডিসেম্বরের পর প্রথমবারের মতো টেস্ট খেলতে নেমেছেন। ডারউইনে 13 আগস্ট থেকে শুরু হতে যাওয়া 2 ম্যাচের সিরিজের জন্য তাকে দলে রাখা হয়েছে। এছাড়া 17 সদস্যের দলে জায়গা পেয়েছেন পেসার মিচেল স্টার্ক এবং জশ হাজেলউডও। স্পিনার নাথান লায়নও দলে ফিরেছেন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের শেষ দিকের বেশিরভাগ ম্যাচ মিস করেছিলেন তিনি। তার সঙ্গে ব্যাকআপ পেসার হিসেবে আছেন স্কট বোল্যান্ড। দলে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন বো ওয়েবস্টার এবং ক্যামেরন গ্রিনও। বছরের শুরুতে অবসর নেওয়া উসমান খাজার জায়গাকে নেবেন তা নিয়েও নজর থাকবে। টপ 6 ব্যাটিং অপশন হিসেবে দলে আছেন ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন এবং জ্যাক ওয়েদারল্ড। বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে থাকা দল থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার, টড মার্ফি এবং ব্র্যান্ডন ডগেট। নির্বাচন প্রধান
জর্জ বেইলি জানিয়েছে, অ্যাশেজ সিরিজের দলের প্রথম পছন্দের বোলারদের বেশিরভাগই চোটের কারণে খেলতে পারেননি, তাই পুরো বোলিং লাইন আপ একসঙ্গে পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে 4 নম্বরে আছে বাংলাদেশ। তাদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে। দ্বিতীয় টেস্টটি আগামী 22 আগস্ট শুরু হবে ম্যাকেতে। ভারতের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরুর আগে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে এগুলোকে নিয়ম পরিবর্তন হিসেবে ঘোষণা করেনি, তবে গত মৌসুমের তুলনায় বেশ কয়েকটি ক্ষেত্রে নতুন নিয়ম দেখা যাবে। আগে ইচ্ছাকৃতভাবে সামনের পায়ে নো বল করলো সংশ্লিষ্ট বোলারকে শুধু ওই ইনিংস থেকে নিষিদ্ধ করা হতো। নতুন নিয়ম অনুযায়ী আম্পায়ার যদি মনে করেন বোলার ইচ্ছাকৃতভাবে নো বল করেছেন, তাহলে তিনি পুরো ম্যাচে আর বোলিং করতে পারবেন না। এখন থেকে দিনের খেলার শেষ ওভারে কোনো ব্যাটার আউট হলে সঙ্গে সঙ্গে দিনের খেলা শেষ করা যাবে না। ওভারে যত বল বাকি থাকবে সেগুলো সম্পূর্ণ করতেই হবে। নতুন ব্যাটারকে মাঠে নেমে খেলা চালিয়ে যেতে হবে, এতে ব্যাটিং দল অন্যায্য সুবিধা নিতে পারবে না। আগে অনেক সময় ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা থাকলে চতুর্থ ইনিংস আগেই ডিক্লেয়ার করা হতো বা খেলাই হতো না। নতুন নিয়ম অনুযায়ী এমনটি আর করা যাচ্ছে না। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ চালিয়ে যেতে হবে। ঘরোয়া একদিনের ম্যাচে পানির বিরতির সময় কোচ মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসিও ইতোমধ্যে একই ধরনের নিয়ম চালু করেছে। আগে বোলার রান আপ শুরু করার মুহূর্ত থেকে উইকেট কিপারের গ্লাভস স্ট্যাম্পের পেছনে রাখতে হতো। নতুন নিয়মে বোলার বল ছাড়ার ঠিক আগে গ্লাভস সঠিক অবস্থানে থাকলেই তা বৈধ হিসেবে গণ্য হবে। ভারতের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার কাছে ইতোমধ্যে নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে, যাতে নতুন মৌসুম থেকে নিয়মগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়। 2022 সালের শুরু থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন শহীদি। সম্প্রতি 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ ও 25 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে 31 বছর বয়সী নেতৃত্বে খেলছেন আফগানিস্তান। দুই টুর্নামেন্টে চোখে পড়ার মতো সাফল্য পেয়েছে আফগানিস্তান। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়েছিল। অল্পের জন্য নকআউট পর্বে উঠতে পারেনি দলটি, কিন্তু 4.5 বছরের বেশি সময়ের এই অধ্যায়ের অবসান ঘটালেন শহীদি। সোশ্যাল মিডিয়ায় নিজের এই সিদ্ধান্তের কথা জানান। শহীদি লিখেছেন, আজ আমি পূর্ণ সম্মান এবং সম্মতির সাথে ঘোষণা করছি, সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তে আমি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করছি। অধিনায়ক হিসেবে এই দায়িত্ব পালন করা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় ছিল। সততা, ঐক্য ও সততার সাথে আমার দলের সাথে সেবা করতে পেরে আমি গর্বিত। গত জুনে ভারতের বিপক্ষে শহীদের নেতৃত্বে আফগানরা 55তম ওয়ানডে খেলেছিলেন। এই সময় এশিয়া কাপেও অধিনায়কত্ব করেছেন তিনি। শহীদের নেতৃত্বে আফগানিস্তান 27 ওয়ানডেতে জিতেছে। তিনি বললেন, আল্লাহর অশেষ রহমতে এবং কর্মকর্তা, কোচ ও খেলোয়াড়দের প্রচেষ্টায় আমরা অনেক জয় অর্জন করেছি। গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছি, বড় বড় দলকে পরাজিত করেছি এবং দলের সুনামকে আরো উঁচুতে নিয়ে গেছি। এই সমস্ত অর্জন কেবল আমার একার নয়, বরং পুরো দলের দলীয় প্রচেষ্টা, ত্যাগ এবং সমন্বয়ের ফসল। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সিরিজের আগেই অস্ট্রেলিয়ান গণমাধ্যমের আলোচনায় বাংলাদেশি তারকা। লঙ্কান ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরে দাঁড়ালেন তাসকিন। অধিনায়ক কামিন্স ফিরলেন বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল অস্ট্রেলিয়ায়। ঘরোয়া ক্রিকেটে 5টি নতুন নিয়ম আনলো ভারত। পদত্যাগ করলেন আফগানিস্তানের অধিনায়ক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।